আসলে মোতালিব প্লাজায় ঢুকলে অনেকে কনফিউশনে পড়ে যায় যে আইরিপেয়ারের অনেকগুলো দোকান, আইফিক্স ফার্স্টের অনেকগুলো দোকান। আসলে এর ব্যাপারটা কি? বিষয় হচ্ছে আমাদের হিউজ কাস্টমার, আমরা একটা দোকানে এগুলো কাস্টমারে আমরা সার্ভিস দিতে কিন্তু আমরা পারতেছি না। সো এজন্য আমাদের দোকান নিতে বাধ্য হয়েছি। আমাদের একাধিক দোকান আছে আইফিক্স ফার্স্টের, আর আইরিপেয়ারেরও একাধিক শাখা আছে। তো সমস্যা নাই, আমরা আইফিক্স ফার্স্ট বা আইরিপেয়ার সবগুলো আমাদের অথরাইজড। এর বাইরে এই মোতালিব প্লাজায় কেউ আইরিপেয়ার নামে কোনো দোকানও নাই, আইফিক্স ফার্স্ট নামে কোনো দোকানও নাই, সবগুলো আমাদেরই দোকান, আমাদেরই। আসসালামু আলাইকুম ভিউয়ার, ইমরান ব্লগসের সবাইকে আন্তরিক ধন্যবাদ। আমাদের এখানে বেসিক্যালি অনেক মোবাইলগুলো রিপেয়ার করা হয়। এই মুহূর্তে আমার হাতে আছে তিনটা কাজ, একটা হচ্ছে রক 3, আরেকটা হচ্ছে নোট 8, আরেকটা হচ্ছে নোট 7 প্রো। এখন আমরা এটার ডিসপ্লে চেঞ্জ করব। আর রক 3টার হচ্ছে গিয়ে আপনার মাদারবোর্ডের প্রবলেম, এটা আমাদের মাদারবোর্ডের কাজ করব। এটা হচ্ছে আমাদের গ্লাস চেঞ্জ করব। সেক্ষেত্রে আমাদের ল্যাব আছে, এখানে আইরিপেয়ারের ল্যাব আছে, আইফিক্স ফার্স্টের ল্যাব আছে। আমাদের ল্যাবে থেকে গ্লাসটা চেঞ্জ করা হবে অত্যাধুনিক মেশিনের মাধ্যমে। আপনি খুব অল্প খরচের মধ্যে আমাদের এখানে আপনার হ্যান্ডসেট আপনি সার্ভিস করাতে পারেন। আর যদি সেই ক্ষেত্রে আপনি আমাদের লোকেশনটা জানতে চান, তাহলে মোতালিব প্লাজায় আর লেভেল 3-তে 393 নম্বর শপে চলে আসে। মোবাইলের যাবতীয় যেই কোনো প্রবলেম আমাদের শপে চলে আসতে পারেন। আমাদের এখানে হবে মাদারবোর্ডের কাজ হবে। এটা হচ্ছে রক 3, হ্যাঁ, রক 3 মাদারবোর্ডের কাজ হবে। এটা আমি সবকিছু করতেছি। এটা আসলে প্রবলেমের উপরে ডিপেন্ড করে, হ্যাঁ, এটা প্রবলেমের উপরে আপনার সবকিছু হবে। তবে এটা বেশি সময় লাগবে না, এটা আপনার 1 থেকে 1.5 ঘন্টার মধ্যে কমপ্লিট হয়ে যাবে। ফুল মাদারবোর্ডের কাজটা 1 থেকে 1.5 ঘন্টার মধ্যে কমপ্লিট হয়ে যাবে। হাতের ফোনটি আপনি আস্থা বিশ্বাস রেখে আমাদের এখানে চলে আসতে পারেন। যে কোনো প্রবলেম আমরা ইনশাল্লাহ সলভ করে দেবো আপনাকে। পরে আপনার এর স্পেস থাকতে হবে, ব্যাকসেলের উপরে যদি স্পেস থাকে তাহলে আপনি সেক্ষেত্রে ওয়্যারলেস চার্জিং সিস্টেম করানো যাবে, হ্যাঁ। আর সেটা না করাই বেটার, কারণ যেটার সাথে করানো থাকে সেটা হলে আরও ভালো। আর যদি এমনিতে যদি নতুন ফোনে করাতে চাচ্ছেন, সেটা আসলে না করাই বেটার আমরা বলবো। তবে যদি স্পেস থাকে তাহলে করানো যাবে। হ্যাঁ, এটা কমপ্লিট। তবে এটা আমরা গ্লাস চেঞ্জ করবো, সেক্ষেত্রে আমাদের ল্যাবে নিয়ে যাবো আপনাদেরকে। এখন আপনারা দেখতে পাচ্ছেন ভিউয়ার্স, এখন দেখেন গ্লাসটা কিন্তু একদম ফুল ক্লিন হয়ে গেছে। এখন আমরা টাচ ডিসপ্লেটা অ্যাটাচ করব, তারপর হচ্ছে আমাদের মেশিনে দেব। এগুলো হচ্ছে আমাদের অথরাইজ করা গ্লাস, হ্যাঁ, আইরিপেয়ার আইফিক্স ফার্স্টের অথরাইজ করা গ্লাস। আপনার এই গ্লাসগুলো শুধু আমরাই ইনপুট করি বাংলাদেশে, এটা আর অন্য কোথাও পাবেন না, হ্যাঁ। ওসিআই করা গ্লাস, এনি মডেল, যে কোনো মডেল আপনি এখান থেকে চেঞ্জ করতে পারবেন। আইরিপেয়ার আইফিক্স ফার্স্ট, হ্যাঁ, আমাদের এই ল্যাব। এই যে একটা গ্লাস, এটা হচ্ছে আইফিক্স ফার্স্টের, এটা হচ্ছে আমাদের অথরাইজ করা গ্লাস। এটা আপনি চাইলে বাংলাদেশের কোথাও পাবেন না, একমাত্র বাংলাদেশে এটা ইনপুট করি আমরা, হ্যাঁ। এটা বাংলাদেশে অন্তত অ্যাটলিস্ট আমরাই শুধু ইনপুট করি, এটা আপনি কোথাও পাবেন না। তবে এই লেখাটা দেখেন আইফিক্স ফার্স্ট, হ্যাঁ, ভালো করে দেখে নেবেন। গ্লাস আসলে সব জায়গা থেকে চেঞ্জ করানো যাবে না, তবে এই অথরাইজ করা এই গ্লাসটা, ওসিআই করা এই গ্লাসটার কোয়ালিটি সম্পূর্ণ আলাদা। এটার সাথে কোনো কম্পেয়ার, অন্য কোনো গ্লাসের কম্পেয়ার করলে এটা কখনোই আসবে না। শুধু একমাত্র আমরাই এই গ্লাসটা ইনপুট করি বাংলাদেশে, এটা আপনি বাংলাদেশের অন্য কোথাও পাবেন না। ফোনের সাথে অ্যাডজাস্ট করা হচ্ছে। এখন আমাদের গ্লাস টাচ ডিসপ্লে অ্যাটাচড হয়ে গেছে। এখন আমরা মেশিনে দিয়ে দিলাম, সময় লাগবে 5 মিনিট। 5 মিনিটের মধ্যে এটা অ্যাটাচড হয়ে যাবে। সম্পূর্ণ অত্যাধুনিক ডিজিটাল মেশিনের মাধ্যমে কাজগুলো করা হয়। তো ভিউয়ার্স, আমরা দেখতেই পাইলাম আসলে এই কাজটা কিন্তু ছিল গ্লাস চেঞ্জের। একটা ফোনের অনেক সময় হয় কি ডিসপ্লে এবং গ্লাস দুটো কিন্তু আলাদা জিনিস। আমরা তো কাস্টমার, আমরা বুঝি না, আমরা মনে করি যে গ্লাসের সমস্যা হলে পুরো ডিসপ্লে চেঞ্জ করতে হবে, যেখানে অনেক বেশি টাকার প্রয়োজন হয়। কিন্তু ব্যাপারটা এরকম না, এখানে হচ্ছে গ্লাস চেঞ্জের ব্যাপারটা আসে। আর ডিসপ্লের সাথে গ্লাসটা অ্যাটাচ করা থাকে। তো ফার্স্ট যেটা হয় যে গ্লাস ভেঙে গেলে ভাইরা হচ্ছে ডিসপ্লে থেকে গ্লাসটা আলাদা করার চেষ্টা করে। তো আলাদা করার জন্য প্রথমে হচ্ছে এই হিটিং মেশিনটাতে দেয়, এখান থেকে একটু হিট হওয়ার পরে মূলত গ্লাসটা আলাদা করে ফেলে। এবং পরবর্তীতে তাদের যেই আইফিক্স, আইফাস্ট, এই যে তাদের অথরাইজ যে গ্লাসগুলো, তারা যে গ্লাসগুলো তারা ইম্পোর্ট করে থাকে, ওই গ্লাসগুলো আসলে ডিসপ্লের সাথে অ্যাটাচ করে। সো ভিউয়ার্স, গ্লাস কিন্তু ডিসপ্লের সাথে গ্লাসটা অ্যাটাচ করার পরে এটা ফিনিশিং দেওয়ার জন্য, এটা মানে পুরোপুরি ভালোভাবে ফিক্সড হওয়ার জন্য ভাই কিন্তু এই মেশিনটাতে দিয়ে থাকে। আর অনেক সময় কি ডিসপ্লে লাগানোর পরেও কিন্তু ডিসপ্লের মধ্যে বাবল কিংবা ফোটা ফোটা থাকতে পারে, এইটা যেন না থাকে এই জন্য মূলত তারপরের স্টেপটা হচ্ছে এই মেশিনটা, টোটালি হাতের স্পর্শ ছাড়া। আর এর মধ্যে অলরেডি একটা ফোন দেওয়া আছে, দেখা যাক ওটা বের করার পর আমি দেখানোর চেষ্টা করবো যে ওটার কী কন্ডিশন। আর ডিসপ্লে এবং গ্লাস লাগানোর ক্ষেত্রে তারা ফোনের মডেল এবং ফোন ভেদে চার্জটা করে থাকেন।
সো তারা 800 থেকে 1000 কিংবা তার কম আবার বেশিও হতে পারে। এটা হচ্ছে আপনার ফোনের উপর ডিপেন্ড করবে, আপনি কোন ফোনটা চালাইতেছেন বা ওই ফোনের জন্য কী ধরনের গ্লাস লাগতেছে এটার উপরে। এই জিনিসটা মূলত হচ্ছে গ্লাস। এই ফোনটাতেও কিন্তু গ্লাসটাতে সমস্যা হয়েছে, অর্থাৎ এই গ্লাসটা কিন্তু বাদ হয়ে যাবে, নতুন একটা গ্লাস লাগানো হবে। ডিসপ্লেটা কিন্তু এই ডিসপ্লের সাথে মূলত গ্লাসটা লাগানো থাকে, তো বেশিরভাগ সময় এই গ্লাসটাই ভেঙে যায়। আর ডিসপ্লে ভাঙলে সেটা রিপেয়ারিংয়ের ব্যবস্থাও আলাদা, বাট বেশিরভাগ সময় আমাদের হাত থেকে পড়ে গেলে কিংবা পকেটে চাপ লাগলে এই গ্লাসটাই ভেঙে যায়। সো এইটা চেঞ্জ করা কিন্তু খুব বেশি একটা কঠিন কিছু না, এবং ভাইরা খুব কম টাকার মধ্যেই কিন্তু আপনার ফোনে নতুন একটা গ্লাস তারা লাগাই দিবেন। ভিউয়ার্স, এই যে আমাদের যেই গ্লাসটা চেঞ্জ করানোর জন্য আমাদের ল্যাবে নিয়ে আসছি আপনাদেরকে, আমাদের গ্লাসটা কাজ কমপ্লিট, আমরা নিয়ে যাব দোকানে, এই কাজটা আমরা ডেলিভারি দেবো, সম্পূর্ণ কাজটা কমপ্লিট হয়ে গেছে। তো ভিউয়ার্স, আপনারা যারা মোবাইল সার্ভিস করাতে আমাদের কাছে আসতে যাচ্ছেন তাদের উদ্দেশ্যে হলো, তা আপনারা আসবেন মোতালিব প্লাজায়, লিফটের 3-এ আমাদের দোকান iREPAIR। আপনার লিফটের 3-এ আর শপ নাম্বার হচ্ছে 393। 393 আসলেই আপনারা আমাকে পাবেন। আপনারা আসলে যে কোনো ধরনের মোবাইলের সমস্যার সমাধান খুব অল্প সময়ের ভিতরে, অল্প খরচের ভিতরে করিয়ে নিতে পারবেন। এছাড়া আমাদের কন্ট্যাক্ট নাম্বার এবং আমাদের লোকেশন ডিসক্রিপশনে দেওয়া থাকবে, আপনারা ওখান থেকে চাইলে আমাদের কাছে ফোন করে জানতে পারবেন সব কিছু। আসলে মোতালিব প্লাজায় ঢুকলে অনেকে কনফিউশনে পড়ে যায় যে iREPAIR-এর অনেকগুলো দোকান, iFix First-এর অনেকগুলো দোকান। আসলে ব্যাপারটা কি, বিষয় হচ্ছে আমাদের হিউজ কাস্টমার, আমরা একটা দোকানে এগুলো কাস্টমারে আমরা সার্ভিস দিতে কিন্তু আমরা পারতেছি না। সো এজন্য আমাদের দোকান নিতে বাধ্য হয়েছি আমরা। আমাদের একাধিক দোকান আছে iFix First-এর, আর iREPAIR-এরও একাধিক শাখা আছে। তো সমস্যা নাই, আমরা iFix First বা iREPAIR সবগুলো আমাদের অথরাইজড। এর বাইরে এই মোতালিব প্লাজায় কেউ iREPAIR নামে কোনো দোকানও নাই, iFix First নামে কোনো দোকানও নাই, সবগুলো আমাদেরই দোকান। আমাদের ধরেন আইফোন 11-এর যদি ব্যাক গ্লাস ভাঙে, ব্যাক গ্লাস আমরা 2500 থেকে 3000 টাকার মধ্যেও চেঞ্জ করে দিই। ঠিক আছে, 2500 থেকে 3000 টাকা। আবার মনে করেন আপার গ্লাসের ক্ষেত্রে কিন্তু অনেক সময় টাচও নষ্ট হয়ে যায়, তো টাচ চেঞ্জের ক্ষেত্রে একটু বেশি বিল আসে, সেক্ষেত্রে 5000, 6000, 7000 এগুলো মডেলের উপর ভ্যারি করে। তো আমি বলবো যে আপনারা চলে আসেন, আসলে পরে আপনারা 2-1 জায়গায় আগে দেখবেন যে তারা কীরকম বিল নিচ্ছে বা তাদের কাজের কোয়ালিটি কীরকম। যদি আমাদেরটা বেটার মনে হয় অবশ্যই আমাদের থেকে কাজ করে নেবেন।